আপনি কি জানেন চাঁদের একটি বিশাল অংশ আমাদের চোখ থেকে সবসময় আড়ালেই থেকে যায়। পৃথিবী থেকে এর ফার সাইড বা দূরবর্তী অংশ দেখা আমাদের জন্য অসম্ভব। প্রথমবারের মতো মানুষের চোখে ধরা পড়েছে চাঁদের সেই অচেনা রূপ। দূর পৃথিবী থেকে আমরা যখন আকাশে তাকিয়ে চাঁদ দেখি, কখনো অর্ধেক কখনো পূর্ণ চাঁদের যে রূপ দেখি তাতেই অবাক হই আমরা। কিন্তু আপনি কি জানেন চাঁদের একটি বিশাল অংশ আমাদের চোখ থেকে সবসময় আড়ালেই থেকে যায়। পৃথিবী থেকে আমরা চাঁদের কেবল একটি পিটি দেখতে পাই, কিন্তু এর অপর পাশে কি আছে সেই রহস্যের জট খুলতেই নাসা তাদের ঐতিহাসিক আর্টেমিস 2 মিশন পরিচালনা করছে। চাঁদ মূলত পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি দিয়ে এমনভাবে আটকে আছে যে এটি ঘোরার সময় সব সময় এক মুখ করে থাকে। ফলে পৃথিবী থেকে এর ফার সাইড বা দূরবর্তী অংশ দেখা আমাদের জন্য অসম্ভব। এটি দেখার একমাত্র উপায় হলো মহাকাশ অভিযান। দশ দিনের এই আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী অর্ধেক পথ পাড়ি দেওয়ার পর প্রথমবারের মতো মানুষের চোখে ধরা পড়েছে চাঁদের সেই অচেনা রূপ। তবে তাদের কাজ শুধু দেখা নয়, তারা বিভিন্ন গর্ত ও সমভূমির ছবি এবং ভিডিও নিয়েছেন, যা ভবিষ্যতে চাঁদে মানুষের স্থায়ী ঘাঁটি গড়তে সাহায্য করবে। নভোচারীদের বিশেষ নজর ছিল মেয়ার ওরিয়েন্টালে এবং মেয়ার স্মিথি নামক দুটি অন্ধকার অঞ্চলের দিকে। এগুলো আসলে চাঁদের ওরিয়েন্টাল বেসিনে অবস্থিত প্রাচীন লাভার সমভূমি। বিজ্ঞানীদের মতে এই জায়গাগুলো হিলিয়াম 3 নামক বিরল সম্পদে ঠাসা। পৃথিবীতে এটি পাওয়া দুষ্কর হলেও চাঁদে এটি প্রচুর পরিমাণে রয়েছে। এটি কম্পিউটার বা বড় মেশিন ঠান্ডা রাখার জন্য এক জাদুকরী কুল্যান্ট হিসেবে কাজ করে। এরপর চাঁদের এপাশে এইটকেন বেসিন নামের বিশাল এলাকায় এমন কিছু গর্ত আছে যেখানে কোটি বছরেও সূর্যের আলো পৌঁছায়নি, আর সেখানেই জমা আছে বরফ। এই ছায়াময় এলাকাগুলোর পাশে যদি আমরা বেস গড়তে পারি, তবে পানির চিন্তা আর থাকবে না। সেই পানি কেবল পান করার জন্যই নয়, চাঁদের সমস্ত বৈজ্ঞানিক পরীক্ষা চালু রাখতেও হবে প্রধান জ্বালানি। এইসব তথ্য সংগ্রহ করে নভোচারীরা আবার ফিরে আসছেন আমাদের পৃথিবীতে। সব ঠিক থাকলে আগামী 10 এপ্রিল প্রশান্ত মহাসাগরে অবতরণ করার কথা রয়েছে আর্টেমিস 2 এর নভোচারীদের। কিন্তু মনে রাখতে হবে, এটি কেবল একটি সফর নয়, এটি মহাকাশে মানুষের নতুন এক সাম্রাজ্য গড়ার পথে প্রথম ধাপ। মহাকাশ বিজ্ঞানের এই রোমাঞ্চকর যাত্রার সবে শুরু।